আরতি শুরু হয়, একটা হচ্ছে 6টা 40 নাগাদ আরতি শুরু হয় এই কপিল মণি মন্দিরে। আর গঙ্গাসাগরের ধারে সকাল সকাল সূর্য দেখা, তার সত্যি পুরো ভাগ্যের বিষয়, ভাগ্যে থাকা দরকার। দেখো সূর্যটা কত সুন্দর লাগছে। এখানে তো মহিলাদের চেঞ্জ করার জন্য জায়গাটা করা আছে। আচ্ছা, মাথা পিছু মহিলাদের কত করে নিচ্ছেন? 20 টাকা করে। চেয়ারে 20 টাকা করে দেয়। মেলা তো সরকারিভাবে শুরু হয় জানুয়ারি মাসের 8 তারিখ থেকে। আচ্ছা, এই পর্যন্ত সন্ধ্যা আরতি চলছে। আমার সামনে রয়েছে মন্দির। এই মন্দিরের ঠিক এই যে এসে গেট নাম্বার 1, গেট নাম্বার 2, আর ওই সোজা ওই দিকে রয়েছে গেট নাম্বার 3, গেট নাম্বার 4। এখানে ডালার সম্পূর্ণ সবকিছু ডালা পাওয়া যায়। এখানে তোমাদের পুজো দেওয়ার জন্য এখান থেকে ডালা সংগ্রহ করতে হবে সারা বছর সহ 13ই জানুয়ারির আগে পর্যন্ত। সেটা হচ্ছে এই 50 টাকার ডালি, 50 টাকার ডালা, এটা 100 টাকার ডালি, 100 টাকার ডালা, এটা 151 টাকার ডালি, এটা 201 টাকার ডালি, আর এটা 501 টাকার ডালি। মানে পুরো 50। যাবো স্নান করতে, চলো স্নানটা করে ফেলে। এই ঠান্ডার মধ্যে এই সমুদ্রের মাঝখানের মধ্যে জোয়ার চলে এসছে, চলো নামা যাক। এদিকে দেখো কিন্তু সানরাইজ হচ্ছে অলরেডি, অপূর্ব লাগছে। কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কথায় আছে সব চিত্ত বারবার, গঙ্গাসাগর একবার। তো আমি একদম রয়েছি গঙ্গাসাগরের পাড়ে, তোমাদের নিয়ে যাব একদম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে তোমরা একদম কম খরচে কিভাবে এই গঙ্গাসাগর আসবে তোমাদের সেটা দেখাবো। তারপর এই গঙ্গাসাগর এসে কম খরচে তোমরা থাকা খাওয়ার ব্যবস্থা পেয়ে যাবে। কপিলমণি মন্দিরে পুজো দেওয়ার জন্য কত নম্বর গেটে স্নান করবে, কিভাবে যাবে সেটাও দেখাবো। আর অঞ্জলি কখন কখন দেওয়া হয়, টাইমিং, সব A to Z তথ্য এই ভিডিওতে তুলে ধরবো। চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফ্রম শিয়ালদা স্টেশন। শিয়ালদা থেকে যেটা 9টা 15 লক্ষ্মীকান্তপুর লোকাল আছে, সেই ট্রেনটা ধরে আমরা যাবো লক্ষ্মীকান্তপুর। আবার লক্ষ্মীকান্তপুর থেকে ওই ট্রেনটায় আবার নামখানা লোকাল দেবে। নামখানা লোকাল হয়ে নামখানার দিকে যাবে। যেহেতু আজ আমার থাকার প্ল্যান রয়েছে, আমি আজ যাব, কাল বাড়ি ফিরবো, তো তার জন্য লেট করে বেরোচ্ছি। আর যারা যারা বলবে যারা দিনের দিন ফিরে চলে আসবে, তো তাদেরকে বলবো যে শিয়ালদা থেকে যে 7টা 14 ট্রেনটা রয়েছে সেই ট্রেনটা ধরে যেতে। এবার চলো তাহলে প্ল্যাটফর্মের মধ্যে যাওয়া যাক, গিয়ে টিকিটটা কাটা যাক। নামখানা লোকালের টিকিটটা কেটে ফেলেছি, ভাড়া পড়লো 25 টাকা। তো চলো একেবারে ট্রেনে উঠে দেখা হচ্ছে। আমরা কিন্তু চলে এসেছি সাউথ লাইনে, সাউথ লাইনে দেখো যে 17 নাম্বারে নামখানা লোকাল দিয়েছে। তোমাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করবো। 17 নাম্বারে নামখানা লোকাল দিয়েছে 9টা 16। তো চলো এবার যাওয়া যাক। 17 নাম্বার প্ল্যাটফর্ম, আমরা কিন্তু ভেতরে প্রবেশ করছি। ভেতরে প্রবেশ করা যাক। ফাইনালি নামখানা স্টেশনে নেমে বললাম। তো এখন এখান থেকে যাবো গঙ্গাসাগরে। তো গঙ্গাসাগরের দিকে যাই। এবার যেতে যেতে তার দৃশ্য চোখে পড়বে সেটা দেখাবো। কিন্তু কাকদ্বীপ হয়েও যাওয়া যায়। কাকদ্বীপ আজকে যে টাইম টেবিলটা রয়েছে, আজকে কিন্তু টাইম টেবিলে কাকদ্বীপ যে ভ্যাসেল সেটা কিন্তু বন্ধ রয়েছে এই টাইমটা জোয়ার ভাটার কারণে। তো তার জন্য নামখানা হয়ে যাবো। অবশেষে কিন্তু নামখানা স্টেশনের বাইরের দিকে চলে আসছে। বাইরে থেকে বেরিয়ে কিন্তু এই যে সামনে টুকটুকে ধরে ভ্যাসেন, একদম গঙ্গাসাগরে যে ভ্যাসেন যেখান থেকে গঙ্গাসাগরে পৌঁছে যাবে, সেখান থেকে একদম ভ্যাসেন ধরবো। তো চলো যাওয়াটা এনজয় করা যাক। নামখানা স্টেশন থেকে বেরিয়ে টুকটুকি ধরে চলে আসলাম একদম লঞ্চ ঘাটের সামনে। তোমাদের দেখাবো এই যে লঞ্চ ঘাট, দেখো সামনে যে এত ভিড়। এখানে যদি কাকদ্বীপে যদি এই টাইমে যদি লঞ্চ মানে ওপেন থাকতো, এই টাইমে তো বন্ধ, কারণ ওখানে জোয়ার ভাটা চলে। তো এখানে দেখো ভিড়টা দেখো, জাস্ট ভিড়টা দেখো। ভিড়ে কিন্তু কত মানুষজন দেখো লাইনে দাঁড়া রয়েছে। আমাদের কিন্তু লাইনে দিতে হবে, তোমরা যদি আসো কেন এখানে কিন্তু লাইন দিয়ে তোমাদের লঞ্চটা উঠতে হবে। একটা কথা বলে রাখি, তোমরা নামখানা থেকে বেরিয়ে কিন্তু অটো ধরলে অটোতে নেবে কিন্তু 15 টাকা, প্রতি মাথা পিছু 15 টাকা করে ভাড়া নেবে এই লঞ্চ ঘাটের সামনে আসতে। এই যে কিন্তু লঞ্চ ঘাট, আমাদের লঞ্চ নামখানা লঞ্চ ঘাট থেকে ছেড়ে দিয়েছে তো 2 বাজতে 35 মিনিটে। এখন আছি লঞ্চে বসে। আর লঞ্চে যে ভাড়াটা নিয়েছে, গঙ্গাসাগরে যে ভাড়াটা নিয়েছে সেটা হলো 40 টাকা, মাথা পিছু 40 টাকা করে নিয়েছে। এই লঞ্চে যেতে কিন্তু 1 ঘন্টার সময় লাগবে তোমাদের। আর হচ্ছে একদম লঞ্চ থেকে নেমে তোমাদের কিভাবে যাবে তো সেটা দেখাবো এরপরে।
তো চলো সমুদ্রে জাস্ট নাজারাটা দেখো, কত সুন্দর চারপাশটা দেখো, এই দিকটা দেখো, ওদিকে একটা লঞ্চ যাচ্ছে, এই দেখো, আর চারিদিকে কিন্তু কুয়াশা, প্রায় বিকেলের টাইম হতে চলবে এখন। বসে আছে লঞ্চে, ওইদিকে একটা লঞ্চ রয়েছে ওই যে। একদম সামনে থেকে গঙ্গাসাগরের ঢেউটা দেখো, কত সুন্দর লাগছে। গঙ্গাসাগর যেতে যেতে এই যে এত সুন্দর দৃশ্য, সত্যি মানে নিজের মনটা না পুরো একেবারে ভরে যাচ্ছে যে এই একদম পুরো গঙ্গাসাগরের মাঝখানে লঞ্চে করে বসে রয়েছে, জাস্ট এই বিকেল বেলা খুব সুন্দর লাগে, মনটা পুরো শান্ত, একদম মানে কি বলবো, মানে মনটা পুরো ভরে যাচ্ছে। যদি কোনো মনে যদি কোনো টেনশন থাকে, যদি এই একটু গঙ্গা সমুদ্রের মাঝে দিয়ে এরকম লঞ্চ করে ঘুরে যায় না, সত্যি একদম মানে মনটা পুরো শান্ত হয়ে যাবে। তো অনেক প্রতীক্ষার পর নেমে গেলাম লঞ্চ থেকে, এবার সামনের দিকে এগিয়ে যাব, এগিয়ে গিয়ে দেখি কি পাওয়া যায় গঙ্গাসাগরের দিকে যাওয়ার জন্য। ঠিক এখান থেকে বেরিয়ে কিন্তু ট্যাক্সি, টুকটুকি, ম্যাজিক পেয়ে যাবে, অটো পেয়ে যাবে, এই এখানে কিন্তু টিকিট কাটতে হবে, এখানে কিন্তু টিকিট কাটতে হচ্ছে এবং টিকিট কেটে তারপরে টুকটুকি, ম্যাজিক, অটো সব এখান থেকে যাবে। টিকিট কিন্তু কাটা হয়ে গেছে, এবার কেটে এই যে ম্যাজিক রয়েছে সামনে, ম্যাজিকে উঠবো। আর এই টিকিটের ম্যাজিকের ভাড়া পড়লো মাথা পিছু 70 টাকা করে। মিনিমাম তোমাদের কিন্তু 1-2 জন হলে যাবে না, কিন্তু মিনিমাম 7-8 জন মতো লাগবে, 7-8 জন মিলে তারপরে কিন্তু এই ম্যাজিক গাড়ি কিন্তু ছাড়ে, তারা কিন্তু ছাড়ে না। আর মাথা পিছু 70 টাকা করে পড়লো। এই যে যেই জায়গায় আমরা কিন্তু নামলাম, সেই জায়গাটার নাম হচ্ছে বেনুগঞ্জ। এখান থেকে আমরা যাবো গঙ্গাসাগরের উদ্দেশ্যে। এই ম্যাজিকে করে মাথা পিছু 70 টাকা মানে যেতে যেতে যে রুটগুলো বলে তোমার সাথে সেটাই শেয়ার করবো। এই ম্যাজিকে করে যেতে কিন্তু মিনিমাম আধা ঘন্টা করে সময় লাগবে। আর একটা কথা বলে রাখি যে মোট মাঠ সময় মিনিমাম ট্রেনে নামখানা নামলে সময় লাগছে 3 ঘন্টা, ওখান থেকে টোটোতে 5-10 মিনিট, তারপর ওখান থেকে লঞ্চে মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে। লঞ্চ থেকে নেমে এই ম্যাজিকে আধা ঘন্টা সময় লাগবে। এসব করে তোমরা ওই সকাল প্রায় 7টা টোটোতে আসলে বেটার হয়। হ্যালো বন্ধুরা, ফাইনালি গঙ্গাসাগরে চলে এলাম। গঙ্গাসাগরে চলে এসে রুম নেওয়া হয়ে গেছে। এই যে গঙ্গাসাগর যুব আবাস, পশ্চিমবঙ্গ সরকার। রাত্রেবেলার লাইটিংটা দেখো, এটা হচ্ছে রাত্রেবেলার লাইটিং। তো বলে নেই আগেই যে ফার্স্টে আমরা রুম নেওয়ার জন্য গিয়েছিলাম ভারত সেবা আশ্রমে। তো সেখানে রুম নেওয়ার জন্য গিয়েছিলাম, আমরা 2 জন ছিলাম। তো দামটাও বেশি বলছিল আর রুমটা সেমন একটা ভালো ছিল না। তার জন্য অনলাইনে সার্চ করার পর এই যে তোমাদের দেখাবো, এই যে গঙ্গাসাগর যুব আবাস, এটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে রয়েছে। তো এই যে এইখানে 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 কিন্তু আমরা রুম নিয়ে নিয়েছি। আর ফার্স্টে বলে নিই, এখানে কিন্তু এসি, নন এসি সব রকমের রুম রয়েছে। আমরা যে রুমটা নিয়েছি, আমরা 2 জনে যে রুমটা নিয়েছি সেটা হলো ডরমিটরি রুম। সেখানে শুধু মেল নয়, মানে ছেলেরাই থাকতে পারবে। যদি কেউ আসতে চাও সিঙ্গেল, তারা কিন্তু এই রুমটা ইউজ করতে পারবে। এই রুমে অনেকজন থাকতে পারবে। এই রুমের ভাড়া পড়েছে, আমরা 2 জন এসেছি, ভাড়া পড়েছে মাত্র 500 টাকা। অনলাইনে তোমরা বুক করতে পারবে, কিভাবে বুক করবে সেটা তো বলবোই তোমাদেরকে। সেটা কিভাবে বুক করবে সে সাইটটাও ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো। এখানে দেখো কত সুন্দর, এখানে কিন্তু দেখো সামনে কিন্তু রয়েছে গঙ্গা মেলা, তার আগে দেখো সব কিন্তু পরিষ্কার করছে, দিকটা দেখো। এবার তোমাদের একদম ডাইরেক্ট ঘরের মধ্যে গিয়ে তোমাদেরকে দেখাবো রুমটা কেমন। চলো এবার সরাসরি হোটেলের মধ্যে প্রবেশ করি। যে রুমটা নিয়েছিস তোমাদের সেটাই দেখাবো। আর ঢুকে তোমরা প্রথমে দেখতে পারবে, ঢুকে কিন্তু এখানে দেখতে পাবে ফার্স্টে তোমরা কিন্তু অনলাইনে যেটা বুক করবে, এখানে এসে তোমাদের নাম এন্ট্রি করতে হবে ঠিক এই জায়গায়। এরপরে চলে যাবো আস্তে আস্তে, এই যে সেই রুম, ডরমিটরি রুম। এই যে এখানে শুধু বয়েজরাই কিন্তু থাকতে পারবে এখানে। এবার চলো রুমের মধ্যে প্রবেশ করি। ফার্স্টে প্রবেশ করে দেখবো এখানে কিন্তু অনেকজন যারা একা আসবে তার জন্য এটা কিন্তু ঠিক আছে। আমাদের কিন্তু রুমটা এখানে, আমরা এখানে একটু সিঙ্গেল সব বেড, এখানে আমি আর এখানে আমার বন্ধু রয়েছে।
আর এখানে দেখাবো চারিদিকটা, এখানে কিন্তু মশারি দেওয়া রয়েছে, এখানে বালিশ বালিশ ক্যাথা চাদর দিয়ে দিচ্ছে। তারপরে এখানে কিন্তু বোর্ড আছে দুখানা, এই দিকটায় চার্জিং পয়েন্ট রয়েছে একখানা, এখানে এখানে একটা চার্জিং পয়েন্ট রয়েছে, আর ওই সাইডে চার্জিং পয়েন্ট রয়েছে। ডরমিটরি রুমে একটা অসুবিধা বলবো, এই যে এখানে চার্জিং পয়েন্ট কিন্তু রয়েছে একটা, এখানে রয়েছে একটা, আর ঠিক ওই সাইডে রয়েছে আর একটা চার্জিং পয়েন্ট। তো তোমাদের এটাই বলবো যে এই যে এখানটায় ঠিক এই সাইডে রয়েছে একটা চার্জিং পয়েন্ট, এখানে মাত্র এই এত বড় রুমের মধ্যে দুখানা চার্জিং পয়েন্ট, কিন্তু এখানে মিনিমাম 20খানা বেড দেওয়া আছে। যদি সবাই একসাথে থাকে প্রবলেম হয়ে যাবে চার্জ দেওয়া নেই। এখন তো আমরা মোট হয়তো 6-7 জন মতো আছি, প্রবলেম হচ্ছে না। বা যদি পুরো এই রুমটা যখন মেলার সময় যদি পুরো রুমটা ভরে যায় তখন কিন্তু চার্জিং পয়েন্টের অসুবিধা হয়ে যাবে। তো তার জন্যই বলবো যাদের পাওয়ার ব্যাংক থাকবে তাদের সুবিধা হবে, কারণ এই দুটো চার্জিং পয়েন্টের চার্জটা কখনো সম্ভব না যদি সবাই থাকে। এখানে কিন্তু এত সবাই রয়েছে, কিন্তু এই যে জিনিসপত্রগুলো তোমরা জিনিসপত্রগুলো আনবে, জিনিসপত্র নিজের নিজের দায়িত্বে রাখবে, তাহলে ভালো হবে। কেননা সবাই যখন একসাথে থাকবে নিজের জিনিসপত্র দায়িত্বে রাখা ইম্পর্টেন্ট। এতেও কিন্তু বেড রয়েছে সারি সারি, দেখো ফ্যান রয়েছে উপরে, ওখানে কিন্তু একটা মর্টিং এর ব্যবস্থা করে দিয়েছে, যদিও যদিও মশাই দিয়ে দিয়েছে, তারপরে মর্টিং এর ব্যবস্থা করে দিয়েছে। আমাদের এই যে রুমে ঢোকার সময় হচ্ছে সকাল 10:30 থেকে সকাল 10:30 রুমে রুমে ঢুকতে পারবে। তারপর ছাড়ার সময় হচ্ছে পরের দিন সকাল 10:30টায়, এর মধ্যে তোমাদের রুম ছাড়তে হবে। একজন যারা সিঙ্গেল তারা তো অবশ্যই আসতে হবে, তাদের পার হেড মাথা পিছু মাত্র অনলাইনে তোমরা পেয়ে যাবে 250 টাকা। আর আমরা কেটেছিলাম, আমাদের চার্জ নিয়েছে, আমরা অনলাইনের মাধ্যমে রেখেছি, মোট 500 টাকা রেখেছে দুজন। আর যদি একজন আসে তাদেরকে তার জন্য লাগবে মাত্র 250 টাকার মধ্যে এই যে এত সুন্দর রুমটা পেয়ে যাবে, ডরমিটরি রুম। এখানে কিন্তু একা ঘোরার জন্য বেস্ট রুম। চলো সোজা বাথরুমটা দেখাবো, বাথরুমটা কেমন এখানে, চলো। এই ঠিক ডরমিটরি রুম, এখান থেকে ঠিক বেরিয়ে এসে তুমি কিন্তু বাথরুম দেখতে হবে। এই যে এটা হলো বাথরুম, বাথরুমটা তোমাদের দেখায়। এই যে কিন্তু এখানে ওয়াশরুম, এই যে ওয়াশরুম দেখো কতটা ক্লিন রয়েছে। এখানে যদি কেউ স্নান করতে চাও, ওয়াশ ফ্রেশ হতে চাও, বাথরুমটা দেখো জাস্ট। এখানে রয়েছে টয়লেট। এমনি আমাদের রুমে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে প্রায়। এবার চলো সন্ধ্যে যে এখানে যে গঙ্গাসাগরে যে সন্ধ্যে আরতিটা হয় সেটাই তোমাদের তুলে ধরবো। তো চলো, তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু সন্ধ্যা আরতি চলছে। দেখো তোমরা সন্ধ্যা আরতি চলছে এই মুহূর্তে। এই যে দেখো মন্দির, এখানে সন্ধ্যা আরতি চলছে। দেখুন কত মানুষ সন্ধ্যা আরতি দেখার জন্য এখানে ভিড় করেছেন। এখন গঙ্গামেলা শুরু হয়নি, তাই কিন্তু গঙ্গামেলা শুরু হয় তখন কেমন হবে শুরু করো। মন্দির প্রবেশ করতে এখানে ঢুকে পড়ে মন্দির প্রবেশ করতে হবে। মন্দিরের দৃশ্যটা যখন কিন্তু গঙ্গামেলা শুরু হবে তখন কিন্তু এই যে এইসব এগুলো কিন্তু কোনো কিছু খাই থাকবে না, কিন্তু সব কিন্তু মানুষজনে জনসংখ্যা কিন্তু ভরপুর হয়ে যাবে। এখন তোমরা ফাঁকা দেখতে পাচ্ছ, কিন্তু যখন গঙ্গা মেলা যখন শুরু হবে তখন কিন্তু মানুষের জনসংখ্যা কিন্তু ভরে যাবে। আর এই যে আমার সামনে যে এইগুলো দেখতে পাচ্ছি যে অনেক এগুলো গিট বেঁধে, এগুলো হচ্ছে যাতে মানুষে করে, মানুষের জন্য এগুলো গিট বেঁধে থয়ে যায়। তারপর যখন মানুষ যখন পূর্ণ হয়ে যায়, যখন ইচ্ছা পূর্ণ হয়ে যায় তখন কিন্তু এই গেট গুলো একটা খুলে দিয়ে যায়। সকাল 5:30টার সময় কিন্তু আরতি শুরু হয়, একটা হচ্ছে 6:40 নাগাদ আরতি শুরু হয় এই কপিলমণি মন্দিরে। আর এই কপিলমণি মন্দিরে তো তোমাদের আরতি দেখালামই, তোমরা দেখতে পারলে। তো চল একটা কথা বলে রাখি, যেখানে চটি রয়েছে, মানুষ কিন্তু চটি এবার খুলে রেখে যাচ্ছে, অনেকের চটি কিন্তু হারিয়ে যায়। তো এই চটি গুলো সাবধানে রাখার চেষ্টা করবে, কেননা চটি ঠিকভাবে না রাখলে কিন্তু চটি হারিয়ে যেতে পারে। চটি কিন্তু হারিয়ে যায়, একজন চটি হারিয়ে গেছে উনি খুঁজে পাচ্ছে না, বলছে আমার বোধ করে। এরকমই হয় এই জায়গাটায়। চটি বা জুতো সাবধানে খুলবে, সাবধানে রাখবে, নাহলে পরে কিন্তু খুঁজে পাবে না।
এবার বলে নি এই যে কপিলমুনি মন্দিরে যে আরতি দেওয়ার জন্য অনেক ডালা, এই ডালা কিন্তু এই সামনে গিয়ে সোজা গিয়ে এই হাতের সরাসরি এইখান থেকে তোমরা এখানে ডালা নিয়ে সমস্ত ডালা নিয়ে তোমরা কিন্তু পুজো দিতে পারবে। আরেকটা বলে রাখি, এই সোজা গেলে কিন্তু গঙ্গাসাগর। এখন তো এই রাতে ইম্পসিবল, মানে যাওয়া তো সম্ভব না, এই রাতে এত শোধ এত অন্ধকার তোমাদের কিছু দেখাতে পারবো না। তো সকালে মানে আগামীকাল সকালে তোমাদের তুলে দেবো গঙ্গাসাগর, মানে ঢেউ এবং সম্পূর্ণ তথ্য। এই যে এই আমার সামনে রয়েছে মন্দির, এই মন্দিরের ঠিক এই যে এসে গেট নাম্বার 1, গেট নাম্বার 2, আর ওই সোজা ওই দিকে রয়েছে গেট নাম্বার 3, গেট নাম্বার 4। এখানে ডালার সম্পূর্ণ সবকিছু ডালা পাওয়া যায়। এখানে তোমাদের পুজো দেওয়ার জন্য এখান থেকে ডালা সংগ্রহ করতে হবে। তো চলো একবারে ভেতরে প্রবেশ করি। কত সুন্দর এখান থেকে ডালা কিনতে পারবে তোমরা। সব ডালার সাথে সাজানো রয়েছে পরপর। আর যেটা বর্তমান সারা বছর সহ 13ই জানুয়ারির আগে পর্যন্ত, সেটা হচ্ছে এই 50 টাকার ডালি। 50 টাকার ডালি, এটা 100 টাকার ডালি। 100 টাকার ডালি, এটা 151 টাকার ডালি, এটা 201 টাকার ডালি, আর এটা 501 টাকার ডালি। মানে পুরো 50 থেকে শুরু করে সর্বনিম্ন 30 টাকারও রয়েছে। 30 টাকারও রয়েছে, 30 টাকা সর্বনিম্ন। আর এটা হচ্ছে 501। এই 501 এর ডালটা একবার দেখাচ্ছি। এটা হচ্ছে টোটালটাতে 501। আর 30 টাকার ডালি কি সাজানো আছে? না, 30 টাকার এমনি নকুলদানা, ফুল ধূপ, সিঁদুর দেওয়া। আচ্ছা, 30 টাকার ডালি যদি চান পেয়ে যাবেন। 30 টাকা, 50 টাকা, 101 টাকা, 201 টাকা, 151 টাকা থেকে শুরু করে একবারে শেষ হচ্ছে 501 টাকা। আর মোটামুটি আর কি কি জিনিস আপনার এখানে পাওয়া যায়? এখানে আপনার মার্বেল ডাস্টের মূর্তি, বিভিন্ন দেবদেবীর মূর্তি সহ কপিলমুনির মূর্তি, তারপরে কাঠের সামগ্রী, পেতলের এখানে পুজোর সামগ্রী যেগুলো থাকে, প্রদীপ থেকে শুরু করে, ধুনোচুর থেকে শুরু করে, কাঁসা থেকে শুরু করে, রেকাবি, গঙ্গাসাগরের স্মৃতি যেটা বলে, সাগরিকা, এগুলো থেকে শুরু করে ব্যাগ, এখন নিউ ডিজাইনের সব ব্যাগ, এইগুলো সব বিক্রি করে। বলছি, এবার আপনাকে জিজ্ঞেস করছি, এবার মেলাটা শুরু হচ্ছে কবে থেকে? মেলা তো সরকারিভাবে শুরু হয় জানুয়ারি মাসের 8 তারিখ থেকে। আচ্ছা, এটা মেলা উদ্বোধন হয়ে যায়, পিএইচই দপ্তর দ্বারা উদ্বোধন হয় জানুয়ারির 8 তারিখ মেলা উদ্বোধন হয়ে যায়। কিন্তু মেলা অ্যাকচুয়ালি চলে আমাদের যেটা বরাবরের জন্য চলে আসে, সেটা হচ্ছে ডিসেম্বর আর জানুয়ারির পুরো এই দুটো মাসই চলে। এটা অঘোষিত মেলা। এখন এই যে আজকে রবিবারের বাজার দেখছেন তো, পুরো ফুল, মানে শনিবারের বাজার সন্ধ্যেবেলা এখন বাঙালি, তবে রবিবার সকালে দেখবেন প্রচুর বাঙালি শুধু। শনিবার রবিবার দুটো দিন, বাঙালি কেন নন বেঙ্গলি কেন সবাই এখানে ওই দুটো দিন ভিড় থাকে। আর প্রতিদিনই এমনি ডিসেম্বরে ভিড় হয় প্রচুর, বিশেষ করে সারা মানে প্রতি বছরের নেই ডিসেম্বর আর জানুয়ারি। কিন্তু এই বছর তো দেখলাম এই ডিসেম্বরের 13 তারিখ, মানে আজকের 13 তারিখ, 12 তারিখ অব্দি, গতকালকের অব্দি কোনো যাত্রী ছিল না মেলা মাঠে। একদম খুব যাত্রী যেত। যাত্রী আসলে আপনাদেরও ভালো লাগে? কারণ ভালো তো লাগবেই, সবারই তো ভালো লাগবে। এটা নিয়ে যাত্রী আসলে আপনাদের ভালো লাগবে, কারণ এর উপরেই আপনাদের রুটি রুজি নির্ভর করে। সেক্ষেত্রে তো অবশ্যই যাত্রী আসলেই, যত পর্যটক আসবে তত ভালো। আর বলছি দাদা, এমনি অফিসিয়ালি কবে ডেট রয়েছে? 8 তারিখে শুরু, অফিসিয়ালি কবে শেষ হচ্ছে? এবারে অফিসিয়ালি হয়েছে ওই ধরুন আপনার 17 তারিখ সকালবেলা ঘোষণা হয়ে যায়। এবারে আবার পঞ্চায়েত সমিতির দ্বারা সব ডাক হয়ে যায়। এখানকার যত ব্যারিকেড হয়, ওগুলার ছাউনি হয়, সেগুলো সব দাগ হয়ে গেলে ভালো, ওই 17 তারিখ শেষ হয়ে গেল। এই গঙ্গাসাগরে এসে রাত্রেবেলায় যদি সঙ্গে সবিন আলু তরকারি আর যদি রুটি হয়, জাস্ট রাত্রেবেলা জমে যাবে। যা লাগছে না, ফাটাফাটি লাগছে রাত্রেবেলা। আর এই ঠান্ডার মধ্যে ওয়াও, টেস্ট করে দেখি। হ্যাঁ, আর রুটি তরকারি খাওয়া দাওয়া সেরে এখন রুমের দিকে রওনা দিলাম। তো রুমের কিন্তু আর কিছুক্ষণ পরে কিন্তু রুমের গেট কিন্তু বন্ধ করে দেবে, মানে 10:30টায় টাইম রয়েছে। তো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে, একদম স্নান করে পুজো দেবো। আজ রবিবার, তো রবিবারের গঙ্গাসাগরের শুভ সকাল। তো আজ আছি একদম মন্দিরের একদম সামনে, দেখতে পাচ্ছি এখন প্রায় 5:30 বাজে চলে, এখন আন্দোলন চলছে। তো এখন আমরা যাবো
গঙ্গার দিকে স্নান করতে। স্নান করে এসে দেখি যদি পুজো দেওয়া যাই তাহলে পুজো দেবো, আর যদি দোকান খুলে যায় তাহলে পুজো দেবো ওখান থেকে ডালামালা কিনে। তাহলে চলো স্নান করা যাক। আর এই সমুদ্রের ধারে কনকনে ঠান্ডা, এর মধ্যে এই যে এই অবস্থায় খালি গায়ে গামছা গায়ে দিয়ে এই অবস্থায় যাচ্ছি স্নান করতে। আর হচ্ছে একদম সমুদ্র, কিছুটা একটু দূরে গেলেই ঠান্ডা। চলো স্নানটা করাই যাক। তবে তোমাদের যেমন বলেছিলাম, এখানে ফুল টুল পাওয়া যায় গেট নাম্বার 3, গেট নাম্বার 4, ওদিকে তো রয়েছে গেট নাম্বার 2, গেট নাম্বার 1। তো সোজা চলে যাবো গঙ্গা স্নানের জন্য। এখান থেকে ফুল নিয়ে নিতে হবে, কারণ এখানে ফুল দিয়ে পুজো দিতে হবে। চলো, এই ডালিটার দাম হলো 5 টাকা। এবারে এই ডালিটা নিয়ে চলে যাবো, ফুল আছে, সিঁদুর আছে, ধূপকাঠ আছে, এই ডালিটা নিয়ে যাবো, এই সোজা গিয়ে গঙ্গা মাকে পুজো দিয়ে তারপর স্নান করবো। গেট নাম্বার 4 আর 5-এর এই যে মিডিল এইখান থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। আর গেট নাম্বার 2 এখন কাজ চলছে, তার জন্য 9 নম্বর গেট নিয়ে বেরোচ্ছে। 9 নম্বর গেট, এটা হচ্ছে 9 নম্বর গেট। 9 নম্বর গেটটা বেরিয়ে যাচ্ছে। ঠিক 9 নম্বর দিক বেরিয়ে আমাদের 5 নম্বর ঘাটে যেতে হবে স্নান করার জন্য। তো চলো একেবারে ঘাটে গিয়ে স্নান করতে করতে কথা হচ্ছে। বুঝতে পারছো, প্রায় এখন 5:30 পৌনে 6টা বাজতে চললো। এই এমনি সময় এত ঠান্ডা, আর এই এখন আছে সমুদ্রের ধারে। এই দেখো একটু দূরে গেলেই সমুদ্র রয়েছে, সমুদ্রের ধারে। তাহলে ভাবো এখানে কতটা ঠান্ডা, কনকন, মানে গা হাত পা পুরো কনকন করে যাচ্ছে, কনকন। ওই গেট নাম্বার 9 বেরিয়ে ঠিক বাঁ দিক দিয়ে চলে এসে এই যে এই একটা ডান দিকে এই নারকেল গাছের পাশ দিয়ে সোজা রাস্তা চলে যাচ্ছে। ঠিক তোমাদের এইখান দিয়েই প্রবেশ করতে হবে, কেননা ওই দিয়ে এই সামনে গেটটা দেখতে হচ্ছে, এটা বন্ধ। দেখো খালি পায়ে। আর মেলার জন্য দেখো কিন্তু বাস পড়ে গেছে, আর দেখো প্যান্ডেলও শুরু হয়েছে। দেখো যদি পুরো মাঠে কিন্তু এই সপ্তাহে পুরো মেলা হবে। বাস পড়ে গেছে, শুধু কাজ শুরু হওয়া বাকি। ঠিক এইখান থেকে বেরিয়ে আবার এই নারকেল গাছের পাশে তোমরা সোজা চলে এসেই এই যে বাঁ দিকে রাস্তা পেয়ে যাবে। এই রাস্তায় সোজা হাঁটতে হবে, এই কিছুটা হেঁটেই কিন্তু গঙ্গাসাগর। চলো এবারে গঙ্গাসাগরে গিয়ে কথা হচ্ছে। আমার সামনে রয়েছে এই যে গঙ্গাসাগরে আসার গেট, ঠিক এখানে তোমাদের চলে আসতে হবে। এসেই সকাল 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 গঙ্গাসাগরের মুখ দেখো, ঢেউ আসছে, হালকা ঢেউ, এবং ভাটা চলছে। দেখো চারিপাশটা দেখো কত সুন্দর। জাস্ট মানে সকাল সকাল যদি গঙ্গার ধারে এই ঠান্ডার মধ্যে সৌন্দর্য উপভোগ করা না, সত্যি মনটা পুরো হালকা হয়ে যায়। আর হালকা ঢেউ, এখন ভাটা চলছে। মহিলা মানুষ যারা আসবে তাদের জন্য ড্রেস চেঞ্জ করার জন্য এই দেখো এখানে কিন্তু টেম্পোরারি একটা মানে বাস দেয়, এখানে কিন্তু মেয়েরা জামা কাপড় চেঞ্জ করতে পারো। চলো স্নান করা যাক গঙ্গাসাগরে। বাবা কি ঠান্ডা। স্নানটা কমপ্লিট করে নিই, চলো এবার যাবো স্নান করতে। চলো স্নানটা করে ফেলে, এই ঠান্ডার মধ্যে সমুদ্রের মাঝখানের মধ্যে জোয়ার চলে এসছে। চলো নামা যাক। আর এদিকে দেখো কিন্তু সানরাইজ হচ্ছে অলরেডি, অপূর্ব লাগছে। এই দেখো সানরাইজ কিন্তু এদিকে হচ্ছে। আপাতত গঙ্গা মায়ের এখানে আমরা ফুল
আপাতত এই যে গঙ্গা মায়ের এখানে আমরা ফুল আর ধূপকাঠি জ্বালিয়ে দেবো, আমরা পুজোটা দিয়ে নিই, তারপর আমার মন্দিরে গিয়ে পুজো দেবো। তারপরে এখানে মন্দিরের সামনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, আমরা আমাদের পুজোটা দিয়ে নিই। তো স্নানটা করা হয়ে গেল, এবার গঙ্গা মাকে পুজো দেবো। এই সমুদ্রের ধারে, গঙ্গাসাগরের ধারে সকাল সকাল সূর্য দেখা, তার সত্যি পুরো ভাগ্যের বিষয়, ভাগ্যে থাকা দরকার। দেখো সূর্যটা কত সুন্দর লাগছে। স্নান করা কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট, এবার যাচ্ছি রুমের দিকে। তো চলো রুমের দিকে গিয়ে কথা হচ্ছে রুমে গিয়ে। স্নান কিন্তু কমপ্লিট করে চলে এসেছি ওই দোকানটায়। এই দোকান থেকে পুজোর ডালি নিয়ে নেবো এবার পুজো দেওয়ার জন্য। আমাদের ডালা নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই ডালাটির দাম পড়লো 50 টাকা। এবার ডালা নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো পুজো দিতে। তো চলো ঝটপট পুজোটা সেরে ফেলা যাক। সকাল সকাল পুজো দেওয়ার, সত্যি পুজো দিচ্ছি সকাল সকাল, নিজের মনটা অনেক শান্তি লাগছে। চলো পুজো দেওয়াটা সেরে ফেলা যাক। আমাদের কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার চলো রুমের দিকে পুরো ফ্রেশ হয়ে নিই, তারপর তো আরো কিছু দেখা বাকি রয়েছে। চলো, আর এই হচ্ছে মন্দির। সকাল সকাল স্নান করে পুজো দিয়ে একদম ফ্রেশ হয়ে রুম থেকে ফ্রেশ হয়ে চলে আসলাম এই রাস্তায়। এবার দোকান থেকে সকাল সকাল ব্রেকফাস্ট। তো সকাল সকাল শুরু হয় কিন্তু মানুষের বাঙালি মনে হচ্ছে চা দিয়ে শুরু হয়। তো এখন এই মুহূর্তে এই যে এই সামনে রয়েছে এই দোকান থেকে চা খেয়ে নেবো। তো চলো এবার চায়ের একটা চুমুক দেওয়া যাক। সকাল সকাল চায়ের চুমুক। সকাল সকাল যদি চা দিয়ে শুরু হয় দিনটা, তাহলে খুব ভালো যায়। মামার সাথে কথা বলে চলো এবার চাটা খেয়ে নিই, তারপর চা খাওয়ার পর দেখা হচ্ছে। দেখো যদি গঙ্গাসাগরে এসে যদি তোমরা পুজো দিতে পারো, এই গঙ্গার পাড়ে পুজো দিতে পারো। सुख समृद्धि प्रदान करे, लोग सुख से दूर रखे, उनकी सारी पूरी कर। हे गंगा मैया, हमारी शरीर हमके रोग संकट दूर करे, घर में धन लक्ष्मी प्राप्ति करे। हे गंगा मैया, তোমাদের এখানে একজনের সাথে কথা বলবো, ইনি কিন্তু অনেক দূর থেকে এসেছে। আপনি কোথা থেকে এসেছেন? चंडीगढ़ চন্ডীগড় এসেছেন। चंडीगढ़ सिटी सेल्फी सेक्टर सी। अभी तो ये पूर्णा की हम ऑनलाइन जाएंगे, हम আচ্ছা পুরো মেলা দেখতে, ঠিক আছে। কিন্তু মহিলাদের চেঞ্জ করার জন্য রয়েছে। তো এখানে মহিলাদের চেঞ্জ করতে কত নিচ্ছে ওনার কাছ থেকে আমি শুনে নেবো। আচ্ছা দাদা, এখানে তো মহিলাদের চেঞ্জ করার জন্য জায়গাটা করা আছে। আচ্ছা মাথা পিছু মহিলাদের কত করে নিচ্ছেন? 20 টাকা করে। চেয়ারও 20 টাকা করে। এখানে কিন্তু যারা মহিলা থাকে তাদের চেঞ্জ করার জন্য 20 টাকা, মাথা পিছু 20 টাকা করে। কিন্তু এই চেয়ারগুলো, যদি চেয়ারগুলো কেউ বসতে চাও ভাড়া করে, তাদের কিন্তু 20 টাকা করে পে করতে হবে এক একজনের। এই যে আমার সামনে রয়েছে 5 নম্বর ঘাট, আর এটা কিন্তু দেখো বালির রাস্তা, পুরো দিকে কিন্তু বালির রাস্তা। তার সামনে এই যে 5 নম্বর ঘাটের সামনে রয়েছে কিন্তু এই দোকানগুলো। এই দোকানে কিন্তু সমস্ত সবকিছু কিন্তু পাওয়া যায়, যেমন শাখা থেকে শুরু করে, তারপর শঙ্খ থেকে শুরু করে A to Z সবকিছু কিন্তু পাওয়া যায় এই দোকানে। কতগুলো জিনিস আছে, সবকিছু শঙ্খ থেকে শুরু করে A to Z মানে সবকিছু আছে।
আর এই এই যে দোকানঘাটগুলো কিন্তু মেলা মেলা না আসলেও শুনেছি থাকে এই দোকানঘাটগুলো। ঠিক আছে, এই পরপর কিন্তু শঙ্খ থেকে শুরু করে শাখা থেকে শুরু করে মালা থেকে শুরু করে সম্পূর্ণ সব কিছু কিন্তু সামুদ্রিক যা সব যেসব মানে জিনিসপত্র পাওয়া যায় সব কিন্তু পাওয়া যায়। আর দেখতে পারলে শঙ্খগুলো কি সুন্দরভাবে বাজছে। তোমাদেরকে বলবো যদি ঘুরতে আসো শঙ্খ শাখা সবকিছু নিতে পারবে তোমরা। কিছুদিন পরে কিন্তু গঙ্গা মেলা, তার আগে দেখো বাস বাস সমস্ত কিছু ফেলে কিন্তু রেডি করছে। আর এইদিকে কিন্তু এই জেসিবি দিয়ে মাটিগুলো ঠিক করছে, সমান করছে, কারণ আর সামনে গঙ্গা মেলা আর অনেক মানে কয়েক হাজার হাজার কোটি কোটি মানুষের ভিড় হবে এখানে। আহা, এই যে আমার সামনে রয়েছে মন্দির। এবার সকালে আমাদের খাওয়া দাওয়া সারতে হবে। এই মন্দির থেকে ঠিক বেরিয়ে রয়েছে এই যে ফুড কোর্ট। এই যে ফুড কোর্ট, এখানে খাবারটা সত্যি খুব সুন্দর, অসাধারণ খাবার। তোমরা প্লিজ এখানে ট্রাই করতে পারো। চলো এবার একেবারে খাওয়ার সময় দেখা হচ্ছে। ভেতরে আমরা চলে এসেছি। ভেতরে এরিয়া যথেষ্ট বড়, ভেতরে এরিয়া কি দাম রয়েছে এখানে। এই চাট তাহলে একটু চারটা আমি ধরতে বলবো যাতে সবাই দেখতে পারে। এই যে চাট মোটামুটি এখানে দেওয়া আছে। এই সবজি মিল 60 টাকা, চিকেন ভাত 90 টাকা। চারটা যার বোঝেন একবার স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন। তবে মেন হচ্ছে খাওয়া দাওয়া। আমি খেয়ে নিই, খাবার যদি ভালো হয় অবশ্যই আমি আপনাদের রিকমেন্ড করবো। তাহলে খেতে বসি। এই জায়গাটা কিন্তু যথেষ্ট বড়। তো আমরা একটা পোনা মাছের থালি নিলাম, যেটা 90 টাকা করে। দুটো থালি নিলাম 90 টাকা করে, 180 টাকা। তো এবার পোনা মাছের থালিটা খাবো। তো খাওয়া দাওয়ার পরে দেখি কেমন কি আমাদের রিভিউ দিই। নিয়ে নিলাম 90 টাকার থালি, যেটা হচ্ছে পোনা মাছের মিল। সঙ্গে দিয়েছে ভাত, ডাল, আলু ভাজা আর লেবু। আর এটা দেখছি আলু আর ওই কুমড়োর তরকারি, এর সঙ্গে পাঁপড়। এবার খেয়ে জানাই খেয়ে কেমন লাগে। না, খাবারের যে কোয়ালিটি সেটা সত্যি ভালো। আর একটা কথা বলে নিই, এই ফুড কোর্টে কিন্তু এখানে আনলিমিটেড ভাত দেয়। এই আমার পোনা মাছ চলে এসছে এই দোকান থেকে আমাদের বাড়ির জন্য। এই মালাগুলো কিন্তু নিয়ে এসে এদের দোকান থেকে আরো কিছু নিয়েছি, সেগুলো দেখাবো। এটা হচ্ছে গেট নাম্বার 1, এই দোকানটায়। এটা স্টল নাম্বার 3-তে এই দোকানটা। এই জিনিসগুলো নিয়েছি। কমেন্টে কেমন লাগছে একটু কমেন্টে জানিও। বলে নি, এই যে এই মালাগুলো দেখছো, এই মালাগুলো কিন্তু 30 টাকা করে দাম বলেছে। আপাতত আমরা এতগুলো নিয়েছি, দাম তো কম করার কথা। দেখি কি বলে দাদা। আমরা এই জিনিসগুলো নিলাম দাদার থেকে। দাদা যদি দামগুলো আগে জেনে নেবো। দাদা এটা কত? এটা ঝিনুকের প্লেনের উপরে 120 টাকা দাম। টোটাল ঝিনুকের কাজ, তাই তো? এটাও সেম দাম 120 টাকা প্লেনের উপরে। আচ্ছা, চায়না মুক্ত আর ঝিনুক দিয়ে দাম। আচ্ছা। আর এটা এই যে জিনিসটা দেখছেন, এটা হচ্ছে লকেট আর ওই গলার সেট। এগুলো ডবলের রয়েছে, চায়না মুক্ত দিয়ে তৈরি। এটা 150 টাকা দাম। আর প্লেন এগুলো তো নেবেন না। উপরে ধরে এটা নিয়েছেন? না নিনি, তা আপনি বলে দেন দাম। এটা 130 টাকা দাম। ঝিনুকের উপরে কানের সেট, গলার সেট। আচ্ছা। আর এই যে একটা রয়েছে, গলার এবং কানের রয়েছে 200 টাকা দাম। এগুলো 200 টাকা। হ্যাঁ। এবার আমরা যেগুলো নিলাম সেগুলো একটা এটাও ঝিনুকের 4 ফুল রয়েছে। এই যে ঝিনুকের 4 পিন, তাই তো? 4 ফুল। 4 ফুল। এটা আমরা নিয়েছি। এটা একটা নিয়েছে 150 টাকা, 120 টাকা। 20 টাকা। আর এগুলো 120 টাকা করে করি।
আচ্ছা, এগুলো 120 টাকা করে। অক্সিডাইজের শরীর এবং অক্সিডাইজ একটু তুলে এটা ভালো করে দেখান, একটু তুলে দেখান যাতে আপনার মুখ সমেত আসে। ওইগুলো কত করে? 120 টাকা। একবার ডিজাইনটা ক্লোজলি দেখাবো। ফাইনালি নেমে গেলাম শিয়ালদা স্টেশনে। এখন প্রায় বাজে 10:35। 10:35 সময় নেমে গেলাম তার দিক থেকে শিয়ালদা ট্রেন থেকে। তো এখন চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও। ততদিন ভালো থাকবে, সুস্থ থেকো, টাটা।